আমরা আলোচনা করেছিলাম ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপ থেকে সংযত করে ভোক্তার বুদ্ধি বাহ্য বিষয়ে আহরণ রূপ জড় প্রকৃতির গুণ বৈশিষ্ট্যাদির দ্বারা প্রভাবিত সর্বপ্রকার ক্রিয়া থেকে নিবৃত্ত হয়ে স্থাণুর মতো নিশ্চলভাবে তাকে অবস্থান করতে হবে। সব রকমের জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করার পর সেই পথে সমস্ত বিঘ্ন অতিক্রম করে তাকে অবিচল হয়ে অধিষ্ঠিত হবে। তো গত শ্লোকের আলোচনার ধারাবাহিকতায় আজকের শ্লোকে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা দিচ্ছেন যে আজকের অধ্যায় হচ্ছে ধৃতরাষ্ট্র গৃহ ত্যাগ করলেন। ধৃতরাষ্ট্র তার পরম শরীর বিদুরের কথা শ্রবণ করে তিনি জড় বিষয়ে যে তার প্রবল আসক্তি ছিল সেটা তিনি ত্যাগ করতে পেরেছিলেন এবং তিনি ভগবানের কৃপা লাভ করার জন্য পারমার্থিক উন্নতি করার জন্য তিনি সেই তার রাজ্য ত্যাগ করে তিনি বনে প্রবেশ করেছিলেন এবং সেখানে তিনি অষ্টাঙ্গ যোগ সাধনা করছিলেন। তো প্রভুপাদ লিখেছেন যারা ভক্তি জীবনে আসতে পারে না, কারণ ভগবত ভক্তি যদিও অত্যন্ত সহজ সুসুকম কর্তুম অব্যয়ম, কিন্তু সকলে সেটা পারে না। তো আমাদের উচিত চেষ্টা করা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। আমাদের ইন্দ্রিয় সংযত করা সেটা অন্তত কঠিন, কিন্তু আমরা যদি সেটার অভ্যাস করি, আমরা যদি বিষয়ের প্রতি বৈরাগ্য এটা অভ্যাস করতে পারি তাহলে এটা খুবই সহজ। তো ধৃতরাষ্ট্র এমন এক চরিত্র যিনি সংসারের প্রতি অত্যন্ত আসক্ত, এত আসক্ত যে আমরা ভাগবতমের এই অধ্যায়ে বিদুরের কথা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রবল কষ্টে আছেন, তার শত পুত্র নিহত হয়েছে, তার দেহ জোড়ার জন্য তিনি কখন মারা যাবেন সেটা বলা যায় না, কিন্তু তথাপি তিনি সংসারের প্রতি কত আসক্ত। তিনি যুধিষ্ঠির রাজ্যে তিনি যুধিষ্ঠির অন্নে তিনি প্রতিপালিত হচ্ছেন, কিন্তু এই এত আসক্ত ধৃতরাষ্ট্র তিনি ভগবত ভক্তি করা তার জন্য অন্তত কঠিন। কারণ যুধিষ্ঠির গৃহের মধ্যে যদিও ধৃতরাষ্ট্র বাস করছেন, যে গৃহে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য যাতায়াত, আমরা দেখতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির গৃহে নিত্য আসছেন যাচ্ছেন। তো যেখানে ভগবান নিত্য আসা যাওয়া করছেন সেইখানে তো ভগবত ধাম থেকে অভিন্ন, সেখানে যদি ধৃতরাষ্ট্র থাকেন তাহলে সমস্যা কি ছিল? কিন্তু তিনি যদিও যুধিষ্ঠির রাজপ্রাসাদে আছেন, কিন্তু তিনি জড় বিষয়ের প্রতি আসক্ত। তিনি ভক্তি পথে তো আছেন, ভক্তদের সাথে আছেন, কিন্তু বিষয়ের প্রতি তিনি অত্যন্ত আসক্ত। এজন্য তার অষ্টাঙ্গ যোগ সাধন করা খুবই প্রয়োজন ছিল এবং তিনি সেটা করেছেন। এবং নারদ মুনি আজকের এই শ্লোকে ভবিষ্যৎবাণী করছেন যে তিনি আর পঞ্চম দিনে দেহত্যাগ করবেন এবং তার দেহ ভস্মে পরিণত হবে। তো তিনি মাত্র 5 দিন সময় পেয়েছিলেন মৃত্যুর আগে, এবং এই 5 দিন তিনি এত যোগ সাধনা করেছিলেন, এত কঠোরভাবে যোগ সাধন করেছিলেন যে তার দেহ আপনা থেকেই দেহের যে অগ্নি সেটা প্রজ্বলিত হয়েছিল এবং তিনি ভস্মে পরিণত করেছিলেন। প্রভুপাদ তার তাৎপর্য বর্ণনা করেছেন যে এটা সম্ভব। যোগ বলে যোগ সাধনার মাধ্যমে আমাদের এই যে জড় দেহ যে বন্ধনের কারণ সেটাকে আমরা যোগ শক্তির মাধ্যমে ধ্বংস করে আমাদের আত্মাকে আমরা ঊর্ধ্বলোকে নিয়ে যেতে পারি, যেমনটি করেছিলেন ধৃতরাষ্ট্র। তিনি তার দেহকে ভস্মে পরিণত করে যোগ বলে তিনি মুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। তো আমাদেরও সেই চেষ্টা করা উচিত যে কিভাবে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে যেতে পারি। কারণ এই জড় দেহ, সেই দেহটি হচ্ছে আসলে আমাদের বন্ধনের কারণ। জীব যখন মনে করে যে সে
যে ভগবানের অংশ, চিন্ময় আত্মা, সেটা যখন সে ভুলে যায় এবং সে মনে করে যে আমি এই জড়দেহ এবং এই জড়দেহের সাথে সম্পর্কিত বস্তু সব আমার, তখন সে বন্ধনে পতিত হয়। কিন্তু যখন সে এই দেহ আত্মবুদ্ধি থেকে মুক্ত হতে পারে, তখন সে মুক্তির পথে ধাবিত হয়। তো এই জগতের বন্ধন অত্যন্ত শক্তিশালী। জড় জগতের বন্ধন, এই যে জড় বিষয়ের প্রতি যে বাসনার জন্য এই দেহ তৈরি হয় এবং এই বন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কিন্তু প্রভুপাদ লিখেছেন যে কেউ যদি সংকল্প করে যে আমি জড় বন্ধন থেকে মুক্ত হব, কেউ যদি এই যে জগৎ দুর্গ, অর্থাৎ দুর্গা দেবী এই জগৎ পরিচালনা করছেন, এটা দুর্গের মতো, এবং এই জগতের আবরণ আছে, অনেক শক্তিশালী দেওয়াল আছে, সেটা থেকে মুক্ত হওয়া তো সহজ নয়। কিন্তু কেউ যদি চিন্তা করে যে আমি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হব, তাহলে সে মুক্ত হতে পারে। কিন্তু মানুষ হচ্ছে এইরকম যে মায়া দ্বারা মোহিত, তারা এই জড় জগতে থাকতে চায় এবং এখানে সুখ ভোগ করতে চায়। তারা জড় উন্নতি লাভের জন্য খুবই সচেষ্ট। তারা মনে করে যে আমি জড় উন্নতি লাভের মাধ্যমে আমি সুখ লাভ করব, কিন্তু সেটা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে দুঃখালয়ম শাশ্বতম অসুখম অনিত্যম লোকম। তো এই জগৎ হচ্ছে অসুখম, এখানে সুখ নাই, এবং এটা হচ্ছে অনিত্য। যদি কেউ মনে করে যে আমি জড় উন্নতি লাভ করব এবং আমি এখানে চিরজীবন বেঁচে থাকবো, এই জগৎ থেকে আমি কখনো চলে যাব না, সেটা নয়। এবং এটা হচ্ছে দুঃখালয়ম, যে দুঃখের জগৎ। এখানে যদি কেউ সুখ কামনা করে, সে সুখ পাবে না। তো আমাদের এখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত, এবং ধৃতরাষ্ট্র তিনি সেটা চেষ্টা করেছিলেন এবং মুক্ত হয়েছিলেন। তো এই বিষয়ে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে ভবিষ্যৎবাণী করছেন যে 5 দিন পর ধৃতরাষ্ট্র দেহ ত্যাগ করবেন, তোমার তাকে ফিরে আনতে যাওয়া উচিত নয়। এবং এই সাথে তিনি আরো একটা বিষয় বলেন যে যারা এইরকম ভগবানের জন্য কর্ম করেন, ভগবানের যুগ সাধনা করেন, তাদের এই শ্রাদ্ধ তর্পণ ক্রিয়াদি প্রয়োজন হয় না, তারা এমনিতেই মুক্ত। তো যারা হচ্ছে যে বিষয় আসক্ত, তাদের বলা হয় যে গৃহমতী, তাদের জন্য এই শ্রাদ্ধ তর্পণ এদের প্রয়োজন হয়, পুণ্যকর্মের প্রয়োজন হয়, যাতে তারা ঊর্ধ্ব লোক প্রাপ্ত হন, তারা আরো উন্নত দেহ লাভ করেন। কিন্তু যারা ভগবানের ভক্ত, তাদের দায়িত্ব ভগবান নেন এবং তাদের সেটার প্রয়োজন হয় না। সেটা নারদ মুনি বললেন যে যুধিষ্ঠির, তোমার ধৃতরাষ্ট্রের জন্য চিন্তা করা উচিত নয়, তিনি সঠিক পথেই আছেন, তিনি সঠিক পথেই গিয়েছেন। তো এখানে একটা বিষয় যে ভবিষ্যৎবাণী, অনেক সময় আমরা ভবিষ্যৎ বলার চেষ্টা করি, কিন্তু ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। কিন্তু নারদ মুনি এখানে ভবিষ্যৎ বলে দিয়েছেন যে 5 দিন পর যুধিষ্ঠির মহারাজ দেহত্যাগ করবেন। তো আমরা ভবিষ্যৎও জানি না, আমাদের অতীতও জানি না। আমাদের বলা হয়েছে যে জীব তার জন্মের আগের ঘটনা আমরা মনে করতে পারি না, এবং ভবিষ্যতে আমরা কোন দিকে যাব সেটাও আমরা জানি না। আমরা শুধু আমাদের জীবনের কিছু অংশ আমরা মনে করতে পারি, জীবনের কিছু অংশ আমাদের মনে থাকে, কিন্তু এই জন্মের আগে আমাদের কি জন্ম ছিল, পরের জন্মে কি ছিল, সেগুলো আমরা জানি না। কিন্তু ভগবান বলছেন যে না, বেদা অহম সমতি